দামরা সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, দামরা সরকারি কলেজ। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে বিভিন্ন ব্যবসার ধরন সম্পর্কে আলোচনা শুনেছ। রাষ্ট্রীয় ব্যবসা এমন একটা ব্যবসায় যেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয় না, মানুষের জনকল্যাণ বা জনসাধারণের উপকারের জন্য বা মানুষকে সহায়তার জন্য করা হয়ে থাকে। সকল ব্যবসায়ের একমাত্র উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও রাষ্ট্রীয় ব্যবসায় করার মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ করা, জনকল্যাণ সাধন করা, মানুষের উপকার করা। তোমরা ইতিপূর্বে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, রাষ্ট্রীয় অংশীদারি ব্যবসায় এবং যৌথ মূলধনী কারবার সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। আজকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রীয় ব্যবসায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবসা রয়েছে, যেমন বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এই বাংলাদেশ রেলওয়ে থেকে সরকার কখনো মুনাফা অর্জন করবে এটা কখনো চায় না। মানুষের সেবা করে স্বল্প মূল্যে মানুষের দ্বারে সেবা পৌঁছে দেওয়া, এটাই রাষ্ট্রীয় ব্যবসায় অন্যতম। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় আছে। এই রাষ্ট্রীয় ব্যবসায়গুলো সরকার কি করে, রাষ্ট্রের যে জনগণ আছে জনগণকে সেবা প্রদান করার জন্য, জনগণকে স্বল্প মূল্যে তাদের যে চাহিদাগুলো আছে সেটা পূরণ করার জন্য এই ধরনের সার্ভিস বা সেবা প্রদান করা হয়ে থাকে। রাষ্ট্রীয় ব্যবসায়ী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা খুশিমতো চলতে দেওয়ার নীতির কারণে ধনবাদী সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয় এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। তাই এই অবস্থার পরিবর্তিত সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতি গড়ে তুলতে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দেশে রাষ্ট্রীয় ব্যবসা গঠন ও পরিচালনা করা হয়। রাষ্ট্র বা রাষ্ট্রের সরকারের মালিকানাধীন গঠিত ও পরিচালিত ব্যবসায়কে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়ী। রাষ্ট্রীয় উদ্যোগ বা সরকারি প্রচেষ্টায় নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠিত করা হয়ে থাকে। আবার উপস্থিত কোনো বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়করণ করে নিয়ন্ত্রণে আনতে পারে। রাষ্ট্র যে কোনো ব্যবসা জনগণকে কল্যাণ পৌঁছানোর জন্য, জনগণকে সেবা করার জন্য প্রতিষ্ঠা করতে পারে, অথবা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে রাষ্ট্র সেটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে রাষ্ট্রীয় করে সেটার মাধ্যমে মানুষের নিকট সেবা পৌঁছাইতে পারে। সাধারণত দেশের শিল্প উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্পদের সুষম বন্টন প্রভৃতির উদ্দেশ্যে এবং কতগুলো জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপন করা হয়। তাছাড়া দেশ রক্ষা ও নিরাপত্তার জন্য অস্ত্রপাতির নির্মাণ শিল্পের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যে সরকার এরূপ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনা করে থাকে। আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের যদি সংজ্ঞার দিকে যাই, সাধারণভাবে যে ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ সরকার কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। অন্যভাবে বলা যায়, সব ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক রাষ্ট্র, সরকার, এবং যেগুলো সম্পূর্ণরূপে রাষ্ট্র বা সরকার কর্তৃক পরিচালিত, নিয়ন্ত্রিত থাকে রাষ্ট্রীয় ব্যবসা। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকার কর্তৃক গঠিত হবে, সরকার সেটা গঠন করবে, সরকারই সেটা নিয়ন্ত্রণ করবে এবং সরকারই সেটা পরিচালনা করবে, সেটাকে বলা হবে রাষ্ট্রীয় ব্যবসা। এবং এটা হইতে হবে জনকল্যাণমুখী, জনগণের কল্যাণ করার জন্য, জনগণকে সেবা পৌঁছানোর জন্য, জনগণকে সেবা করার জন্য রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয় এবং সে অনুযায়ী সেবা বা সার্ভিস প্রদান করা হয়ে থাকে। রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, প্রত্যেক ধরনের ব্যবসায় কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে, এবং রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রেও ঠিক তেমন কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের মালিকানায় থাকে এবং দেশের সরকারের অধীন পরিচালিত হয়, সে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় ব্যবসায়ী। রাষ্ট্রীয় ব্যবসায় মালিক কে হয়, রাষ্ট্র নিজেই হয়। সে ব্যবসা হিসেবে সাধারণ ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ের চেয়েও কিছু বাড়তি বৈশিষ্ট্য থেকে যায়। গঠন প্রণালী, রাষ্ট্রীয় ব্যবসায় মূলত সরকারি নিয়ম কানুন আইন মেনে গঠন করতে হয়। রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা দেশের আইনসভার বিশেষ আইন বলে অথবা বেসরকারি ব্যবসা জাতীয়করণ করার মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হতে পারে। কিভাবে হতে পারে? রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা অন্য কোনো সংসদে আইন পাশ করে, অথবা অন্য কোনো বেসরকারি ব্যবসায়ীকে
নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করা যেতে পারে। মালিকানা। রাষ্ট্রীয় ব্যবসায় মালিক হলো সরকার বা জনগণ। রাষ্ট্রীয় ব্যবসায় মালিক কে? সরকার বা জনগণ। এর সকল সম্পদ রাষ্ট্রের এবং এর কর্মচারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের কর্মচারী হিসেবে গণ্য হয়। অবশ্যই এরূপ ব্যবসায়ী সরকারি বা বেসরকারি যৌথ মালিকানায় গঠিত হয়। অনেক সময় রাষ্ট্রীয় ব্যবসায় সরকারি এবং বেসরকারি দুজনে মিলে যৌথ মালিকানায় গঠিত হতে দেখা যায় বা গঠিত হতে পারে। মূলধন। সরকার এরূপ ব্যবসায় মালিক হওয়ার কারণেই তাকে এর প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে হয়। রাষ্ট্রীয় ব্যবসায় সমস্ত মূলধন কে সরবরাহ করে? রাষ্ট্র নিজেই বা সরকার নিজেই সরবরাহ করে থাকে। এই জন্য সরকার নিজস্ব কোষাগার হতে নিজস্ব যে কোষাগার আছে সেখান থেকে অথবা প্রয়োজনে দেশি বিদেশি বিভিন্ন উৎস হতে ঋণ সংগ্রহ করে মূলধন সরবরাহ করে থাকে। উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য অর্জন মুনাফা অর্জন নয়, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এবং ব্যবসায় মুনাফা অর্জন করে থাকে। মুনাফা, যদিও রাষ্ট্রীয় ব্যবসার কি মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, এর মাধ্যমে যদি মুনাফা হয়ে থাকে সেটা কি হয়? সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে থাকে। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ করা, জনগণের সেবা করা, জনগণের গৌরতরায় সেবা পৌঁছে দেওয়া। আইনগত মর্যাদা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসায়ী কৃত্রিম ও স্বতন্ত্র সত্তার অধিকারী, বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এটি পৃথক আইনগত মর্যাদা ভোগ করে। এটা পৃথক আইনগত মর্যাদা ভোগ করে, যেহেতু এটা কি করা হয়ে থাকে? বিশেষ আইন দ্বারা গঠন করা হয়ে থাকে। জনকল্যাণ সাধন। মুনাফা বৃদ্ধি কোনো রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য নয়, জনসেবা ও জনকল্যাণই এর মুখ্য উদ্দেশ্য। বিশেষ বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ভোগ করে থাকে। স্বায়ত্তশাসন। রাষ্ট্রীয় ব্যবসায়ী সংগঠন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, ফলে এ ব্যবসায় চিরন্তন অস্তিত্বের অধিকারী। বিশেষ আইন বা অধ্যাদেশ বলে রাষ্ট্রীয় ব্যবসার অবসান ঘটানো যায়। গণকৈফিয়ত। এ ব্যবসায় সাফল্য ও ব্যর্থতার জন্য জাতীয় সংসদে সরকারকে জবাবদিহিতা করতে হয়। এ ব্যবসায় যদি ব্যর্থ হয় বা লস খায়, সেক্ষেত্রে কি করতে হয়? জাতীয় সংসদকে এর কৈফিয়ত দিতে, সরকারকে কি করতে কৈফিয়ত দিতে হয়, কেন ব্যবসায় লস কোথায়, ব্যবসায় ক্ষতি হলো। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য। একটা দেশ বা একটা রাষ্ট্রে কেন একজন রাষ্ট্রীয় ব্যবসায়ী থাকে? রাষ্ট্রীয় ব্যবসার বিভিন্ন উদ্দেশ্য আছে। এর ভিতরে যে উদ্দেশ্যগুলো হলো জনকল্যাণ সাধন করা, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা, একচেটিয়া ব্যবসা রোধ করা, দ্রুত শিল্পায়ন করা, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ, জাতীয় আয় বৃদ্ধি, ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ বেচস ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ। তাহলে প্রথমে যদি আমরা আসি জনকল্যাণ করা। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রথম ও প্রধান একমাত্র উদ্দেশ্য হল জনকল্যাণ করা। জনকল্যাণের প্রধান উদ্দেশ্য হিসেবে দাঁড় করিয়ে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়। ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে মুনাফা অর্জিত হলেও মুনাফা আবার জনকল্যাণের জন্য কি করা হয়? খরচ করা হয়ে থাকে। নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা। বিশেষ কিছু খাতের গোপনীয়তা রক্ষা করা খুবই জরুরি, যেমন প্রতিরক্ষা খাত, নোট ইস্যু ইত্যাদি। আর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার নিরিখেই এই ধরনের খাতগুলো সরকারি মালিকানায় পরিচালিত হয়ে থাকে। একচেটিয়া ব্যবসায় রোধ। একচেটিয়া ব্যবসায় প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মালিকগণ যাতে সমাজে অশুভ প্রভাব বিস্তার করতে না পারে বা স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ না পান, তার রোধের উদ্দেশ্যে অনেক সময় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়। দ্রুত শিল্পায়ন। দ্রুত শিল্পায়নের জন্য উদ্যোগ, পুঁজি, ঝুঁকি গ্রহণের মানসিকতা উদ্যোক্তার মাঝে থাকতে হয়। অথচ উন্নয়নশীল দেশসমূহে ব্যবসায়ীদের মাঝে এর অভাব থাকায় শিল্পায়ন ব্যাহত হয়। তাই সরকারি উদ্যোগ গ্রহণ করে দেশে দ্রুত শিল্পায়নের জন্য এরূপ ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে থাকে। আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ। দেশের আমদানি ও রপ্তানির উপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে কিছু বাণিজ্যিক সরকারি মালিকানায় গঠন ও পরিচালনা করা হয়। আমাদের দেশে যেমন টিসিবি এরূপ প্রতিষ্ঠান একটি উদাহরণ। জাতীয় আয় বৃদ্ধি। সরকারি মালিকানায় শিল্প বাণিজ্য পরিচালনা করা হলে পুঁজিগত সুবিধার কারণে দ্রুত শিল্পায়ন ঘটে। তদুপরি এরূপ প্রতিষ্ঠানের কর বা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা না থাকায় সহজে জাতীয় আয় বৃদ্ধি পায়। ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠান। মূলধন সংস্থানের সীমাবদ্ধতা, অধিক পুঁজি এবং মূলধন
প্রত্যাবর্তনে বা মুনাফা প্রাপ্তিতে বিলম্বের কারণে ব্যক্তি মালিকানাগণ অধিকাংশ ক্ষেত্রে মৌলিক বা ভারী শিল্প বিনিয়োগ করতে চায় না, অথচ শিল্পের বুনিয়াদী সৃষ্টির লক্ষ্যে এরূপ খাতে বিনিয়োগ একান্তই অপরিহার্য। তাই এ ধরনের শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করা উচিত। গুরুত্বপূর্ণ ভেষজ ও ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ ভেষজ ও ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বণ্টন বেসরকারি খাতে অর্পণ করলে তার অপব্যবহারের সম্ভাবনা বেশি থাকে, যেমন জীবন রক্ষাকারী ওষুধ, আফিম, মদ ইত্যাদি। তাই যাতে এসব পণ্যের অন্যায় উৎপাদন ও বণ্টন হতে না পারে, তার জন্য রাষ্ট্রীয় মালিকানায় এরূপ পণ্যের ব্যবসা করা যেতে পারে। রাষ্ট্রীয়কৃত অথবা রাষ্ট্রীয় উদ্যোগে গঠিত যে সকল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, পরিচালনা, নিয়ন্ত্রণ প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারি আওতাধীন, সে সমস্ত ব্যবসাগুলি হল রাষ্ট্রীয় ব্যবসা। মুনাফা অর্জন করা এ সমস্ত রাষ্ট্রীয় ব্যবসায় উদ্দেশ্য নয়। জনকল্যাণ করা, জনগণকে সেবা করা এ সমস্ত ব্যবসায়ের মূল উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা। রাষ্ট্রীয় ব্যবসায় প্রত্যেকটা ব্যবসায় কিছু সুবিধা, অসুবিধা ও প্রতিবন্ধকতা রয়েছে। রাষ্ট্রীয় ব্যবসায় যে সুবিধাগুলো রয়েছে তাহলে প্রথম হলো সামাজিক ন্যায় বিচার। রাষ্ট্রীয় ব্যবসায় সমাজের কিছু ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা বন্ধ করে জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। জনকল্যাণ সাধন। এরূপ ব্যবসায় জনকল্যাণের উদ্দেশ্যে মূলত গঠিত ও পরিচালিত হয়। জনকল্যাণমুখী বিভিন্ন খাত যেমন ওয়াসা, রেলওয়ে, ডাক, তার ইত্যাদির মতো বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে আমাদের দেশে এই ব্যবসায় জনগণের অশেষ উপকার সাধন। অধিক কর্মসংস্থান। এ ব্যবসায় শ্রমিক কর্মীদের শোষণ না করা এবং তাদের প্রতি দায়িত্ব পালনের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও এতে প্রয়োজনীয় সংখ্যক লোক নিয়োগ করে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সুষম শিল্পায়ন। রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দেশের সকল অঞ্চলের উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া দেশের যাতে ভারসাম্যপূর্ণ এবং সকল ধরনের শিল্পের উন্নয়ন ঘটে তার প্রতি নজর দেওয়া হয়, ফলে দেশের সুষম শিল্পায়ন ঘটে। চাহিদা ও যোগান সমতা বৃদ্ধি। এক্ষেত্রে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে শিল্প সংক্রান্ত কার্যাবলী, বিশেষত উৎপাদন ও বণ্টনের মধ্যে যথাযথ সমন্বয় ও ভারসাম্য বজায় রাখা যায়, ফলে স্বল্প ও অধিক উৎপাদনের সম্ভাবনা হ্রাস পায়। একচাটিয়া প্রভাব রোধ। ব্যক্তি মালিকের মধ্যে একচাটিয়া প্রভাব সৃষ্টির অসৎ প্রবণতা লক্ষণীয়। এজন্য তারা বিভিন্ন সময় নানা ধরনের অপকৌশল গ্রহণ করে জনগণকে ক্ষতিগ্রস্ত করে। রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠানের মাধ্যমে তা বন্ধ করা যায়। দুর্নীতি ও অপচয় রোধ। ব্যক্তি মালিকগণ অধিক মুনাফার আশায় অনেক সময় নানা ধরনের দুর্নীতি আশ্রয় গ্রহণ করে কর ফাঁকি দেওয়ার প্রবণতা ভোগে, যা রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে ঘটে না। এছাড়াও এ ব্যবসায় ভারসাম্যহীন প্রতিযোগিতা রোধ করে অপচয় হ্রাস করতে সাহায্য করে। ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ। দেশের শিল্প বাণিজ্যের উপর সরকারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকা উচিত। দেশের আমদানি রপ্তানির উপর সরকারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় ব্যাংক, বীমা ইত্যাদি প্রতিষ্ঠান পরিচালনা করে সরকার দেশের অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। বেসরকারি খাতে দেশের প্রাকৃতিক সম্পদ ছেড়ে দেওয়া হলে ব্যক্তির স্বার্থ বিবেচনায় তার অপব্যবহারের সম্ভাবনা বেশি থাকে। রাষ্ট্রীয় মালিকানায় প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা হলে দেশের সকল মানুষ সফলতা পায়। মন্দাজনিত সংকট রোধ। অর্থনৈতিক মন্দার সময় দেশের বেসরকারি খাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষত কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, বেকার সমস্যা প্রকট হয়, উৎপাদন বন্ধ হয়ে যায়, ফলে বাজারে পণ্যের তীব্র সংকট দেখা যায়। কিন্তু রাষ্ট্রীয় মালিকানার ব্যবসায় এই ধরনের সংকট সৃষ্টি করে না। গবেষণা ও উন্নয়ন। রাষ্ট্রীয় ব্যবসায় বৃহদায়তন প্রকৃতির গড়ে ওঠায় আর আর্থিক সামর্থ্য ভালো থাকায় এক্ষেত্রে গবেষণা উন্নয়নের সুযোগ সৃষ্টি বেশি থাকে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায় সহজেই উন্নয়ন নিশ্চিত করতে পারে। সবগুলি হলো রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা। একটি দেশে রাষ্ট্রীয় ব্যবসায় থাকলে এই সুবিধাগুলো পেয়ে থাকে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।